কে? আমাদের গফফার কে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন বলেই আমরা এখনো দুনিয়ার বুকে ঘোরাফেরা করতেছি। একটু চিন্তা করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত না রাখেন, এখন বাজে 9টা বা 8টা বাজে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমার মৃত্যু এই 9টা 9:30টার দিকে আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পারে কি পারে না? তো যেই আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, যেই আল্লাহ এখনো আমার শরীরে অক্সিজেন দিয়েছেন, যেই আল্লাহ এখনো অক্সিজেন আমার নাকের সামনে রেখেছেন, আর আমি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছি আর বের করতেছি, এটা কার দয়া? আল্লাহ আমাকে মাঝে মাঝে অসুস্থ করেন, আবার সেই অসুস্থ থেকে সুস্থতা করেন আবার কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা যাবে না? সকলেই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। শুধু বক্তারা বলে আর আমি মুখে মুখে বলবো ওইটা না, আমি যে ভালো আছি, আল্লাহ যে আমাকে ভালো রাখছে, যে অবস্থায় রাখছে, সে অবস্থায় আল্লাহকে খুশি করে আল্লাহ যেন আমার আলহামদুলিল্লাহ শুনে জীবনে যত আলহামদুলিল্লাহ বলছি কবুল না হলেও যেন এইটা কবুল হয়, একেবারে আল্লাহর প্রতি খুশি রেখে আল্লাহ যেমন রাখছে তেমনই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কি বলেন, আমাদের নবী কি সবথেকে কম দামি না সবচেয়ে শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আবার বলেন আলহামদুলিল্লাহ। আসলে এইটা কথা বলার উদ্দেশ্য ছিল না, তবে ব্রেনে চলে আসছে। আমাদের নবী কেমন নবী শোনেন, একটা কথা বলি, এটা আমার আলোচ্য বিষয় না, আমি ওই বারাকার দিকেই যাব। তবে আমাদের নবী কেমন নবী একটা গল্প শোনেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠালেন, যাও জান্নাতে একটু ঘুরে আসো বা জান্নাতে যাও, জান্নাতে প্রবেশ করবে। ইন দা মিন টাইম আরশে আজিমের ওইখানে লেখা ইন্নী আনাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিমের গেটে ওইখানে উঁচু জায়গায় লেখা আছে, উনি পড়তেছেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছেন, ওখানে লেখা, যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, মানে মাবুদ মানে উপাস্য, আমি ছাড়া তোমাদের আর কোনো পূজা করার বা উপাসনা করার কোনো উপাস্য নাই, একমাত্র আমি আল্লাহ, আর আমি তোমাদের উপাসনা পাওয়ার যোগ্য। আরেকজন ব্যক্তি আছে, ওখানে লেখা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং মুহাম্মদ আমার প্রেরিত রাসূল। কে দেখতেছেন লেখাটা? কথা বুঝতেছেন? কে দেখতেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আসছিল আর আমাদের নবী কখন আসছে, কত ডিফারেন্স না? সেই প্রথম আর শেষ, মাঝখানে কত লক্ষ লক্ষ নবী চলে গেছে, একটু বোঝেন তো। মুহাম্মদ যে কে, এটা তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেনেই না। তো উনি ওই লেখা দেখে একটু আশ্চর্য হলেন। যখন জান্নাতে ঢুকবেন, জান্নাতের গেটে লেখা ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, উনি আরেকটু আশ্চর্য হলেন, কি রে আমার নাম লেখা থাকবে, এখানে কার নাম লেখা? আল্লাহ নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে মুহাম্মদ যাবার কি? উনি জান্নাতে ঢুকছে, আরশে আজিমে লেখা দেখছে, তেমন কিছু বলে নাই। জান্নাতের গেটে লেখা দেখছে, তাও কিছু বলে নাই। যখন জান্নাতের ভিতরে ঢুকলো, প্রত্যেকটা পিলারে পিলারে, প্রত্যেকটা ইটে ইটে, প্রত্যেকটা নকশায় যেমন একই লেখা, আর কোনো লেখা নাই ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, এই কথাটা লেখা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার নাম না হয় বুঝলাম, কিন্তু আপনার নামের সাথে ওই নামটা কার? মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি লেখা, এই মুহাম্মদ আপনার বান্দা এবং রাসূল, এই মুহাম্মদ আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন কি জবাব দিলেন? আরে আদম, লাউলা হুয়া মা খালাকতুকা ইয়া আদম, আদম এই যে মুহাম্মদ যে ব্যক্তি, এই বান্দাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তুমি আদমকেও বানাতাম। এই কথার দ্বারা লাউলা হুয়া মা খালাকতুকা ইয়া আদম, ওই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তোমাকেও সৃষ্টি করতাম না। এই কথার দ্বারা আদমের দাম বাড়লো নাকি আমাদের নবীর দাম বাড়লো? আরো তো ঘটনা আপনারা জানেন, সকল নবী এক জায়গা যখন হলো,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে ডেকে সামনে দিয়ে বললেন, আপনি ইমামুল আম্বিয়া, ইমামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, আপনি ইমামতি করবেন। এই কথার দ্বারা আমাদের নবীর দাম কমলো না বাড়লো? এক কথাই বলি, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমরাই হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা সবাই মুখস্থ করেন, আমরা শ্রেষ্ঠ নবীর, বলেন না আলহামদুলিল্লাহ। আমি দুইটা পরিচয় দিলাম, একটা হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, তো দুই এক কথায় দেওয়া সম্ভব না। তবে আলোচনা তো আর অনেক আছে, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো বলে ওদিকে যেতে চাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন, এখনো ঈমানের হালাতে রেখেছেন, জান্নাতের বাগিচা আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য যে তৌফিক আল্লাহ দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো গোত্র, কোনো সমাজ, কোনো পরিবারের কোনো পারিবারিক লোকজন অথবা কোনো একটা অঞ্চল, যদি আমি আল্লাহর পক্ষ থেকে বরাকত চাই, তারা যেন ঈমান এবং তাকওয়ার গুণ অবলম্বন করে। যদি কোনো বান্দা বা গোত্র বা কোনো সমাজের বা কোনো অঞ্চলের মানুষ আমি আল্লাহ